এই মুহূর্তের সবথেকে বড় খবর, খেলা শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে বিরাট ঘোষণা করে দিল কমিশন। এবার 2-4 নয়, 25 জন অফিসারকে সাসপেন্ড করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বলে চলেছেন, নির্বাচন কমিশন যে 4 জন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি কর্মীর বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ দিয়েছে তা নবান্ন মানবে না। তার কথায় আমার অফিসারদের কাউকেই সাসপেন্ড করব না। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যেমন অনমনীয়, তেমনই আবার কমিশনও। শুক্রবার মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি দিয়ে কমিশন সাসপেন্সের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সোমবার বিকেল 3টের মধ্যে রিপোর্টও চেয়েছে। তবে কমিশন সূত্রে যা জানা যাচ্ছে তা আরও বিস্ফোরক। এই 4 জন অফিসারকে সাসপেন্সের সুপারিশ স্রেফ নমুনা মাত্র। ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম নাম্বার 6-এর আবেদনের নিষ্পত্তির ক্ষেত্রে বেশ কিছু বিধানসভায় অনিয়ম হচ্ছে বলে জানতে পেরেছে মুখ্য নির্বাচন অফিসারের দপ্তর, অর্থাৎ সিইও দপ্তর। আরও অন্তত 25 জন ইআরও এবং সহকারী ইআরওকে চিহ্নিত করে রেখেছে কমিশন। এদের মধ্যে অনেকেই WBCS এক্সিকিউটিভ অফিসার। তাদের প্রত্যেককে একে একে সাসপেন্ড করা হবে বলে পরিষ্কার জানিয়েছে কমিশন। সিও দপ্তরের এক কর্তার কথায়, ভোটার তালিকা নিয়ে অনিয়ম করার অভিযোগে যে 4 জনকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে তাদের আগে সতর্ক করা হয়েছিল, তাও তারা শোনেননি, অনিয়ম চালিয়ে গিয়েছেন। শুধু তারা নয়, আরও যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরও কমিশন বারংবার সতর্ক করেছে, কিন্তু তারা এতটাই বেপরোয়া যে কোনো ইঙ্গিতই তাদের জন্য পর্যাপ্ত নয়। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কমিশন কেন ওই 25 জন অফিসারের বিরুদ্ধে এখনও পদক্ষেপ করার সুপারিশ করেনি। সিও দপ্তর সূত্রের খবর, যে 4 জন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে তাদের ব্যাপারে সরকারের মনোভাব আগে বুঝতে চেয়েছে কমিশন। সরকার অসহযোগিতা শুরু করেছে, এটা বাস্তব। মুখ্যমন্ত্রী যেমন বারবার বলছেন কমিশনের এই সুপারিশ সরকার মানতে বাধ্য নয়, তেমনি মুখ্য সচিবের দপ্তর কোনো পদক্ষেপ চুপ করে বসে আছে। এই ব্যাপারে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ইতিমধ্যেই নোট পাঠিয়েছে কলকাতায় স্থিত সিও অফিস। এখানে আরও একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবিধান বিশেষজ্ঞদের অনেকের মতে, কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করলে রাজ্য সরকার অবিলম্বে তা মানতে বাধ্য। 2012 সালে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হয়েছে, কেন না জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজ্য সরকারের যেসব কর্মচারী কমিশনের ডেপুটেশনে কাজ করবেন তারা কমিশনের কর্মী বলেই বিবেচনা করা হয়। সেই সময় কমিশন চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। 2 নম্বর, যেহেতু নির্বাচন কমিশনের কাজটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, তাই রাজ্য বা কেন্দ্র সরকারকে কোনো টালবাহানার সুযোগ না দিয়ে কমিশনকে ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। কমিশন চাইলেই নিজের অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেই পারে।